হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা এই ওলের ডাটার তো অনেক রকম রান্নাবান্না খেয়েছো, অনেক জায়গা থেকে অনেক কিছু শিখেছো। আজ আমি তোমাদেরকে একদম অন্যরকমভাবে ওলের ডাটা রান্না করে শেখাবো। তখন আর এই বাসমতো ওলের ডাটা একটুও ফেলে দিতে ইচ্ছা করবে না। আমি আজকে সরিষা বাটা আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তাই কেউ কোথাও না গিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই যে দেখো, আমি প্রথমেই ওলের ডাটাটা খোসা ফেলিয়ে খুব সুন্দর করে আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা এইভাবে রান্না করার ক্ষেত্রে কিন্তু এরকম করেই কুটবা, বড় হলে কিন্তু একটু ভালো লাগবে না। যতটা পারবা এরকম কুচি কুচি করবা। তো আমি যতটা পেরেছি করেছি। দেখতেই পাচ্ছ এক গামলা ওলের ডাটা নিয়ে পড়ছি। মাত্র 2টা ওল গাছ দিয়ে আমি আজকে রেসিপিটা করছি। মানে জাস্ট 2টা ওলের ডাটায় এক গামলা ওলের ডাটা হয়েছে। দেখো কত সুন্দর করে আলু ভাজার মতো করে কুচি কুচি করেছি। কি কি লাগছে সব দেখে নাও। এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা, আর এখানে নিয়েছি আমি কালো সরিষা আর কাঁচা ঝাল বেটে নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, আর লবণ হলুদ তো আছেই, আর নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, একেবারে বলতে পারো 1 বাটি। এইগুলো দিয়ে আজকে ওলের ডাটাটা এমন করে রান্না করব, মাছ মাংস কোনো কিছু সেদিন না রান্না করলেও চলবে। জাস্ট এটা দিয়ে ভাত এপিট ওপিট করে গালের ভিতর পুরি গপাগপ খাওয়া শুরু করে দেবে। তো প্রথমে আমাদের ওলের ডাটাগুলো সেদ্ধ করে নিতে হবে, তা না হলে আবার অনেকে ভাববে যে গলা চুলকায়। বন্ধুরা, ওল কচুর নাম শুনলে অনেকে যাদের গাল চুলকায় তারা একবার ওলের ডাটা খেয়ে দেখো, এত ভালো লাগে যে তোমাদেরকে আর কি বলবো। আর এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমার মা শিখেছে আমার দিদিমার কাছ থেকে। এই রান্নাটা না খুবই সুন্দর লাগে। ওলের ডাটা যারা খেতে চায় না তারা একবার জীবনে এরকম করে রান্না করে দেখো, আমার কথা শুনে আঙুল চেটে পুটে খাওয়া। তো ওলের ডাটাগুলো আজকে আমি একটা হাঁড়ির মধ্যে সেদ্ধ করছি, মাটির চুলায় বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ হয়ে গিয়েছে অনেকগুলা ওলের ডাটা। মনে হয়েছিল একেবারে হাতির জন্য রান্না হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ওলের ডাটা কমে একদম একটুখানি হয়ে যায়। বাট প্রথম চান্সে এটা দেখলে মনে হবে যেন অনেকটা হয়েছে। সো আমি সবটাই রান্না করব, এবং বেশি যদিও হয় সমস্যা নেই, পরের দিন সকালবেলায় আমি এটা অনায়াসে খেয়ে নিব। আমার এটা বেশ ভালো লাগে, আর এই সিজনে ওলের ডাটা কিন্তু অ্যাভেলেবল। সো সবাই এই রান্নাটা ট্রাই করবা, জানো আমার এটা খেতে খুব খুব ভালো লাগে। আর যখনই এটা বাজারে আসে, যতক্ষণ পাওয়া যায়, এত দাম কম যে আপনাদের দাদা আমাদের এক শ্বাস ভাজির জন্য নিয়ে আসে। সো এই যে দেখেন, ওলের ডাটাটা এত সুন্দর করে সিদ্ধ করেছি, একদম কমে গিয়েছে। এক গামলা ওলের ডাটা কমে যে একটা ঝুড়ির তলায় চলে এসেছে। তাহলে বুঝতে পেরেছো কতটা কমে যায় এই সবজিটা। আমি কিন্তু মোটা মোটা 2টা নিয়েছিলাম, অলরেডি তোমরা সেটা ছবি দেখে ফেলেছো। অনেকে অনেক রকমের রেসিপি দেখায় ওলের ডাটার, কিন্তু এই রেসিপিটা না একদম মজার। তো আমি তেল গরম করে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে রসুন দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো, তারপরে ওলের ডাঁটা দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকার আমি এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করে নিই বন্ধুরা। সবাইকে বলবো না, কিছু কিছু হাজব্যান্ড এমন আছে, বউ যতই হাত পুড়িয়ে কষ্ট করে সুন্দর করে রান্না করুক না কেন, খাওয়ার সময় এক থালা খাবে, খেয়ে দিয়ে তারপরে বলবে ভাল লাগেনি, মানে এটা আরেকটু এটা হলে হতো, এটার চেয়ে আগের দিন যেটা করেছিলে সেটা খুব ভালো ছিল, আজকেরটা একটু সমস্যা হয়ে গেছে। মানে যতই তুমি মন খুশি করার চেষ্টা করো না কেন, যতই তুমি ইউনিক কিছু করো না কেন, দেখবা খাওয়ার সময় ঠিকই খেয়ে নেবে, কিন্তু খাওয়ার পরে তোমাকে একটু ভালো বলতে তার কষ্ট হবে। সব হাজব্যান্ড হয়তো এরকম না, কিছু হাজব্যান্ড এরকম আছে। তাদেরকে বলবো, ভাই তোমরা একটু রান্নার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝবা তোমাদের বউ কত কষ্ট করে একটা রেসিপি আবিষ্কার করে, এবং সেটা রান্না বান্না করে তোমাকে কত ভালোবাসা দিয়ে তোমার সামনে নিয়ে যায়। 2টা টাকা দিয়ে বাজার থেকে কিছু একটা কিনে আনা যতটা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট কিন্তু সেই 2 টাকার জিনিসটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সংরক্ষণ করা। তো ওলের ডাটা রান্না দেখো, আর আমার সাথে যারা আমার কথা যারা পছন্দ করো, যারা বলো দিদি তোমার গলার ভয়েস ভালো লাগে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, তাদের জন্য এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আমি দিলাম। তোমরা কেমন আছো, কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলবা না। যে যেখান থেকেই দেখো না কেন আমার পাশে থাকবা। আর এই গরমের মধ্যে বসে বসে আমি সরষে আর কাঁচা ঝাল বেটেছি। আমার ভীষণ ভয় করতেছিল যদি আমার হাত জ্বালা করে, কিন্তু আমার হাত জ্বালা করেনি, আমি খুব আস্তে আস্তে বাটনাটা করেছি। আর দেখো সেটা দিয়ে দিয়েছি একটু জিরে, কাঁচা ঝাল আর সরিষা বাটা, জাস্ট আর কিছুই দেবো না। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এইটা যে খেতে এত ভালো লাগে, অলরেডি এর সেন্ট ছুটেছে, কালো সরিষা বাটা যেই পড়েছে সেন্ট ছুটেছে। তোমরা সাদা সরিষাটা দিলেও দিতে পারো, কিন্তু সেটার এতটা সেন্ট বেরোবে না, ঠিক আছে। এত সুন্দর চিংড়ি মাছগুলো গন্ধ। আর এই যে দেখো, নামানোর আগে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবে, তা না হলে কিন্তু আসল স্বাদটা পাবে না। তো বন্ধুরা, গল্পে গল্পে রান্নাবান্না আমার হয়ে যাচ্ছে। তোমরা আমাকে প্লিজ বলবা যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, সেটা তো তোমরা দেখে নিয়েছো, কিন্তু আমার রান্নাটা
আজকে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবা না। আর এই যে দেখো চিংড়ি মাছের মেলা বসেছে এই ওলের ডাঁটার মধ্যে, তো কত সুন্দর যে লেগেছিল, তো তোমাদেরকে আর কি বলবো, আমি তো অনেক খেয়েছিলাম। আর কি বলবো, আর কিছু না রাঁধলেও আমার চলবে এরকম একটা ব্যাপার। আমার বড় খেয়ে খুব ভালো বলেছে। তোমরাও বাড়িতে না একদিন এভাবে সরিষা বাটা দিয়ে ওলের ডাঁটা রান্না করো চিংড়ি মাছ দিয়ে, দেখবা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবা না, খারাপ লাগলেও সেটা আমাকে বলবা। আর এই যে আমার চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্নাটা হয়ে গিয়েছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকো। আমি তনুশ্রী বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি এবার তোমাদের সামনে থেকে নতুন ভিডিওর সন্ধানে। আর সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।